স্ক্রিনে যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন সে একজন জলাতঙ্ক রোগী। জলাতঙ্কর মৃত্যু হার হচ্ছে শতভাগ, অর্থাৎ একবার যদি কারো জলাতঙ্ক হয়ে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য, তাকে বাঁচানো সম্ভব না। এখন জলাতঙ্ক আসলে কেন হয়? র্যাবিস ভাইরাস নামক একটা ভাইরাস আছে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত যদি কোনো বিড়াল অথবা কুকুর অথবা শেয়াল আপনাকে খামচাবে অথবা কামড় দেয়, তাহলে আপনার জলাতঙ্ক হবে, যদি না আপনি ভ্যাকসিন নেন। ভ্যাকসিন কীভাবে নিতে হবে আমি একটু পর বলতেছি। কী কী লক্ষণ দেখা দিলে আপনি আসলে বুঝবেন যে একটা মানুষের জলাতঙ্ক হচ্ছে কিনা? প্রথম দিকে যেখানে একটু সামান্য সামান্য জ্বর আসবে, যেখানে কামড় দিচ্ছে সেখানে চিনচিন ব্যথা করবে, তারপর আস্তে আস্তে যখন সিভিয়ার অবস্থা হওয়া শুরু করবে তখন দেখবেন যে, আমি চিত্রে একটা ছবি দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, দেখবেন যে মাংসপেশিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে, পানি গিলতে পারবে না। তাকালে দেখতে পাচ্ছেন যে যখন পানি খাওয়ার চেষ্টা করবে মাংসপেশিগুলো চাপ দিয়ে ধরবে, তখন কি হবে, সে পানি গিলতে পারবে না। এই জন্য সবসময় সে জলের প্রতি একটা আতঙ্ক থাকবে, এই জন্য এটাকে বলা হয় জলাতঙ্ক। আর যে সমস্যাটা দেখা দেবে, এই যে ভাইরাসটা এটা আপনার ব্রেনকে আক্রমণ করে, ব্রেনকে আক্রমণ করার কারণে নার্ভাস সিস্টেমের কারণে আপনার যে সিক্রেশন